সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন রোববার শুরু হয়েছে। এই আন্দোলনের প্রথম দিনই পুলিশ, আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের সংঘর্ষে ঢাকাসহ সারা দেশে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে ৬, ফেনীতে ৬, সিরাজগঞ্জে ১৩ পুলিশ সহ মোট ২২, কিশোরগঞ্জে ৪, রাজধানী ঢাকায় ৫, বগুড়ায় ৪, মুন্সিগঞ্জে ৪, মাগুরায় ৪, ভোলায় ৩, রংপুরে ৫, পাবনায় ৩, সিলেটে ৪, কুমিল্লায় পুলিশ সদস্য সহ ৩ জন, শেরপুরে ২, জয়পুরহাটে ১, হবিগঞ্জে ১, ঢাকার কেরানীগঞ্জে ১ ও বরিশালে ১ জন নিহত হয়েছেন। এই সহিংসতার ঘটনায় সারা দেশে উত্তেজনা বিরাজ করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের এই সহিংসতা দেশজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সংঘর্ষ এড়াতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধে ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। রোববার ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। সর্বাত্মক অসহযোগ আন্দোলনের এই সহিংসতা দেশজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সংঘর্ষ এড়াতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।